যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের জন্য সময়টা একেবারেই সহজ যাচ্ছে না। একদিকে তিনি ব্রিটিশ রাজনীতির একজন গুরুত্বপূর্ণ মুখ, অন্যদিকে তার আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক এখন তার জন্য বড় এক গলার কাঁটায় পরিণত হয়েছে। সম্প্রতি একের পর এক অভিযোগ এবং তদন্তের মুখোমুখি হয়ে তাকে এখন নিজের রাজনৈতিক ও পারিবারিক সম্পর্কের সমীকরণ মেলাতে হচ্ছে। এমনকি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের থেকে বেশ কয়েকটি ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছেন, যেগুলোর কোনো অর্থমূল্য পরিশোধ করা হয়নি। একদিকে বাংলাদেশের দুদক রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, অন্যদিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোও তার সম্পত্তির উৎস ও সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে। এ সমস্ত অভিযোগ টিউলিপের জন্য বড় ধরনের মাথা ব্যথা হয়ে উঠেছে, কারণ যুক্তরাজ্যে তার রাজনীতির উপর এর বড় প্রভাব পড়তে পারে। তার মুখপাত্ররা যদিও দাবি করছেন আওয়ামী লীগের প্রতি তার কোনো সমর্থন নেই এবং তিনি রাজনৈতিক সুবিধা নেননি, কিন্তু সমালোচকরা বলছেন টিউলিপ আসলে আওয়ামী লীগের এক বড় সুবিধাভোগী এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি সেই সুবিধা নিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের পক্ষ থেকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন উপদেষ্টার মাধ্যমে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকরা মনে করছেন টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় এক প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে। এখন টিউলিপ আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক আড়াল করার চেষ্টা করছেন এবং একে একটি বিতর্কিত রাজনীতির চিত্র হিসেবে দেখছেন। অথচ 2015 সালে টিউলিপ সিদ্দিক যখন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হন, তখন তিনি শেখ হাসিনার সরকারের প্রতি তার সমর্থন প্রকাশ করেছিলেন। এখন সেই সমর্থনই তার জন্য বড় একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন টিউলিপ এই বিতর্ক থেকে মুক্তি না পেলে তার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন দেখার বিষয় এই বিতর্কের প্রভাব কিভাবে টিউলিপের ভবিষ্যৎকে প্রভাবিত করে এবং ব্রিটিশ রাজনীতিতে তার অবস্থান কতটুকু শক্ত থাকে। ফারদিন সানি, দেশ রূপান্তর।